বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অবস্থিত রহস্যময় একটি বাঁশ সারের উৎপত্তি ও নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কিংবদন্তি অনুসারে বলা হয়ে থাকে, সাপের দেবী মনসার সরাসরি তত্ত্বাবধানেই সৃষ্টি হয়েছে এ বাঁশ সার। স্থানীয়ভাবে বাঁশ সারটি পরিচিত মনসামুড়া বা মনসার বাঁশ সার নামে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নগণ্য এক বাঁশ সার নিয়ে মানুষের এত আগ্রহ কেন, এর পেছনের প্রেক্ষাপটই বা কী? চলুন জেনে আসি কচুয়া উপজেলার সেই অভিশপ্ত মনসার বাঁশ সারের আদি অন্ত। কিংবদন্তি অনুসারে বেহুলার স্বামী লক্ষিন্দরকে বাসর ঘরে সাপে দংশন করে। বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে চাঁদপুর জেলার মতলব উপজেলার ধনাগোদা নদী দিয়ে কলার ভেলায় ভেসে যাচ্ছিল। তখন বেহুলার ভাগিনা অত্যাচারী ধনাই আর মনাই দুই ভাই সুন্দরী মামিকে দেখে টানাহেচড়া শুরু করতে চায়। তখন বেহুলা সতীত্বের প্রতি ভক্তি রেখে দু ভাগিনাকে ঝগড়া করার অভিশাপ দিয়ে কলার ভেলায় স্বামীকে নিয়ে উজানের টানে ভেসে যান। আর সেই কলার ভেলা ভেসে গিয়ে ঠেকল কচুয়া উপজেলার দোহাটি ইউনিয়নের মেঘদাই গ্রামে। সেই কলার ভেলার বাঁশের কঞ্চি থেকে মনসা মুড়ার বাঁশ ঝাড়ের সৃষ্টি হয়েছে বলে গ্রামবাসী আজও বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকে যুগ যুগ ধরে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা অর্চনা করে আসছে। স্থানীয়দের নিপাট বিশ্বাস, এ ঝাড়ে আছে অগণিত সাপ। দিনের বেলা মানুষের চলাচলের কারণে বাঁশের রূপ ধারণ করে থাকা এ সাপগুলো রাতের বেলা হয়ে উঠে জীবন্ত। বাঁশের একটি কঞ্চি বা পাতা ছিঁড়তে রয়েছে সেখানে অলিখিত নিষেধাজ্ঞা। পরতে পরতে আধিভৌতিকতার নানা উপাখ্যান জন্ম দিয়ে ভয় আর আতঙ্কের কেন্দ্রস্থলে পরিণত হয়ে থাকা মনসামুড়ার পেছনে আছে মৃত্যুরও উদাহরণ। পারতপক্ষে তাই এখানটার ছায়াও মারায় না কেউ। দহুলিয়া গ্রামের এক লোক একদিন তার রান্নার জ্বালানির জন্য মনসামুড়া থেকে কিছু পাকা বাঁশ কেটে নিয়ে যান। এরপর রাতে যখন তার স্ত্রী রান্না করার জন্য রান্নাঘরে যান, তখন একটি দৃশ্য তাকে হতভম্ব করে তোলে। তিনি লক্ষ্য করেন বাহারি প্রকারের অসংখ্য সাপ রান্নাঘরে কিলবিল করছে, আর এ দৃশ্য দেখে তিনি মূর্ছা যান। পরদিন তার স্বামী বাঁশঝাড় থেকে আনা সকল বাঁশ যথাস্থানে রেখে আসে। এই ঘটনার পর থেকে মনসার বাঁশঝাড় নিয়ে মানুষের মনে আতঙ্ক দানা বাঁধতে থাকে। স্থানীয়ভাবে বাঁশ কাটা নিয়ে এরকম আরও একটি মর্মান্তিক কাহিনী প্রচলিত আছে। নিজের বসতবাড়ি নির্মাণ করার জন্য ভুঁইয়ালা গ্রামের এক লোক একদিন মনসার বাঁশঝাড় থেকে কিছু বাঁশ কেটে এনে তার ঘরে লাগিয়ে দেয়। তার পরের দিন ওই লোক রাতে স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে বাঁশঝাড় থেকে আনা বাঁশ যাতে সে অতিসত্বর যথাস্থানে রেখে আসে, অন্যথা তাকে বরণ করতে হবে করুণ পরিণতি, অপঘাতে মারা যাবে সে। কিন্তু ওই লোক স্বপ্নের ঘটনাটিকে কোনোরকম গুরুত্ব না দিয়ে উপেক্ষা করতে থাকে। এর ফলাফল হিসেবে ২-৩ দিন পর আকস্মিকভাবে রক্তবমি করে সে মারা যায়। মনসার বাঁশঝাড়ে যখন এই মৃত্যুর গোড়াপত্তন হয়, তখন থেকেই সাধারণের মনে এক অজানা আতঙ্ক আর ভয় বিরাজ করতে থাকে। অজানা আতঙ্ক আর বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মনসামুড়া তখন পর্যন্ত লোমহর্ষকতার প্রতীক হয়ে উঠতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত এখানে দুই প্রসিদ্ধ সাপুড়ের মৃত্যু হয়। সাপ ধরতে গিয়ে দুই অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু মনসার বাঁশঝাড়ের প্রধান রূপকাহিনী হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগের পর যুগ। ১৯৪০ সালের দিকে এক বেদে সম্রাটের মৃত্যু এবং এর প্রায় ৩০-৪০ বছর পর একইভাবে আরেক সাপুড়ের আশ্চর্যজনক মৃত্যুর পর গা ছমছম আর রোমাঞ্চের স্থান হয়ে উঠে এই মনসামুড়া। এছাড়া লোকমুখে শোনা যায়, মনসামুড়ায় প্রবেশের সময় বাঁশ ঝাড় গুনলে পাওয়া যায় ১৩টি, আর ফিরে আসার সময় গুনলে একটি কম পাওয়া যায়, যার রহস্য এই মনসামুড়ার মধ্যেই রয়েছে। মনসামুড়াটি এখনও বেহুলাল খিন্দরের কালের সাক্ষী হয়ে মেঘদাই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মনসার বাঁশঝাড়কে কেন্দ্র করে মনসামুড়ার ঠিক পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে একটি লক্ষ্মী মন্দির। বছরের একটি নির্দিষ্ট সময় হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে পুজো দেয়। কথিত আছে, একবার পুজোতে ঘাটতি থাকার কারণে মন্দিরে ১২টি সাপ উঠে আসে, পরে আবার নতুন করে পুজো দিলে সাপগুলো সেখান থেকে চলে যায়। এই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি দেলোয়ার হোসেন জানান, এই মনসামুড়ার উৎপত্তি কবে তা আমরা বলতে পারব না। তবে এই মনসামুড়া প্রায় ৩০০ বছর আগের, আমাদের পূর্বপুরুষগণ এর সঠিক ইতিহাস জানত।
এই বাঁশ ঝাড়ের উৎপত্তি বেহুলা লক্ষিন্দরের কারণে এবং এখানে রয়েছে বহু ধরনের সাপ। কয়েক বছর আগেও এখানে মন্দির ছিল না, ছিল একটি সুড়ঙ্গ পথ। কি ভাবছেন বন্ধুরা, যাবেন নাকি একবার এই মনসা মুড়া স্বচক্ষে দেখতে?